স্যালাইন বিতর্কে রাজনীতি তুঙ্গে। কলকাতায় মিছিল শুভেন্দু অধিকারীর। কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত মিছিলে চিকিৎসক ও বিশিষ্ট জনেরা। আপনাদের আরো একবার জানাবো, আপনারা জানেন সেই স্যালাইন বিতর্কে বা রাজনীতি তুঙ্গে কলকাতায় মিছিল শুভেন্দু অধিকারী। কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত মিছিলে চিকিৎসক ও বিশিষ্ট জনেরা। কমলাক্ষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো কমলাক্ষর কাছে। কমলাক্ষ, কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত এই মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে। এই মিছিল থেকে কি দাবি তোলা হচ্ছে আর কি অভিযোগ? দেখো, স্যালাইন কাণ্ডে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য সচিবের পদত্যাগ এবং তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে, এবং স্যালাইন কাণ্ডে যে সাসপেন্ডেড চিকিৎসক তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের এই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আজকের এই মিছিল, যে মিছিল শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই শুরু করেছেন কলেজ স্কোয়ার থেকে। এই মুহূর্তে মিছিলের ছবি তোমাদের দেখানোর চেষ্টা করব, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে ইতিমধ্যেই শুরু হয়ে মিছিল এগিয়ে চলেছে। কলেজ স্ট্রিট পেরিয়ে এই মুহূর্তে মিছিলের অবস্থান মহাত্মা গান্ধী রোডে। মহাত্মা গান্ধী রোড থেকে এই মিছিল পৌঁছবে মোহাম্মদ আলী পার্ক। মোহাম্মদ আলী পার্কে কিন্তু মিছিলের শেষ। ইতিমধ্যেই মিছিলে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন নেতৃত্ব আছেন, যদিও বিজেপির তরফ থেকে মিছিলের কল দেওয়া হয়নি। মিছিলে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ সহ বিজেপি নেতৃত্বরা রয়েছেন এবং বলা হচ্ছে বিদ্যুৎজন এবং বিভিন্ন চিকিৎসকরা এই মিছিলে তারা যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী সহ বিশাল মিছিল এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত এগিয়ে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মিছিলে হাঁটছেন। তার সঙ্গে একবার কথা বলে নেব, অগ্নিমিত্রা পালও রয়েছে। বুঝছে বাস থেকে ট্রাম থেকে লোক নেমে মিছিলে যোগ দিচ্ছে। সবাই বলছে যে তালিকা প্রকাশ করুন, লক্ষ লক্ষ মানুষকে আরএল স্যালাইন দিয়েছেন, তালিকা দিন। আপনার বাড়ির লোক, আমার বাড়ির লোকও এফেক্টেড হতে পারে, সবার কিডনি ড্যামেজ। চলুন, শুনতেই পারলে তালিকা প্রকাশের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার বক্তব্য খুব স্পষ্ট। আর একবার মিছিলের ছবিটা দেখব, তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি, প্রচুর মানুষ এই মুহূর্তে মিছিলে হাঁটছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং তাদের প্রতিবাদ যাত্রা এই মুহূর্তে এগিয়ে চলেছে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত, যেখানে বলা হচ্ছে ভেজাল স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবি, সাসপেন্ডেড ডাক্তারদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সহ ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আজকের এই প্রতিবাদ যাত্রা এই মুহূর্তে এগিয়ে চলেছে, যার নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা এর আগেও দেখেছি যে বিজেপির বঙ্গ নেতৃত্ব স্যালাইন কাণ্ড নিয়ে তারা রাস্তায় রয়েছেন। সুকান্ত মজুমদার তিনি রাস্তায় রয়েছেন, শুভেন্দু অধিকারী এর আগেও কিন্তু মিছিলে সামিল হয়েছিলেন, প্রতিবাদ মুখর হয়েছেন। আজকে আরও একবার কলকাতা শহরের রাজপথে এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত সেই মিছিল এগিয়ে চলেছে। মিছিলের অবস্থান এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোড। সম্প্রীতি, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কমলাক্ষ, মিছিল থেকে কি দাবি করা হচ্ছে, কিসের তালিকার দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একবার জানতে চাইবো কমলাক্ষ। সম্প্রতি ক্ষতিগ্রস্তদের তালিকার কথা প্রকাশ করতে বলছেন শুভেন্দু অধিকারী। স্যালাইন কাণ্ডে এই বিষাক্ত স্যালাইন কাদের শরীরে প্রবেশ করেছে এখনো পর্যন্ত রাজ্য সরকার সেই তালিকা সামনে আনেনি। কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কতজনের শরীরে এই স্যালাইন গিয়েছে, সেই তালিকা প্রকাশ করতে হবে, সামনে আনতে হবে, সেই দাবি আজকে শুভেন্দু অধিকারী করেছেন। তিনি স্লোগান দিতে দিতে এই মুহূর্তে তাকে আমরা দেখতে পাচ্ছি, স্লোগান দিতে দিতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। রয়েছেন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, কৌস্তব বাগচি থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে থাকো আমাদের। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন স্যালাইন বিতর্ক নিয়ে, তার এই মিছিল, এবং তিনি দাবি করছেন যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ সেই মিছিলে যোগদান করছেন, বাস থেকে নেমে, ট্রাম থেকে নেমে, কি বলবেন? কথা বলতে তো ট্যাক্স লাগে না,
যা ইচ্ছে যখন ইচ্ছে বলা যেতে পারে। শুভেন্দু অধিকারী সেটাই করেন সর্বত্র। আপনারাও আগে দেখেছেন, 1 বছর 1.5 বছর আগে টাইমস দিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে, তারিখ পে তারিখ, এত তারিখে চলে যাবে, শেষ হয়ে যাবে। কথা বলতে শুভেন্দু অধিকারী ট্যাক্স লাগে না বলে যখন যা ইচ্ছে বলে। আজকেও সেরকম বলছে 1 কিলোমিটারের একটা পদযাত্রা, ওদের বেশি হাঁটতে অসুবিধে। আর সব থেকে বড় কথা, শুভেন্দু অধিকারীর সঙ্গে দলই কমফর্ট ফিল করছে না সেটা বলা হচ্ছে। কেউ কারোর সঙ্গে নাকি কমফর্টেবল নয়। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে কমফর্টেবল নয়, শুভেন্দু অধিকারী দলের সঙ্গে কমফর্টেবল নয়। তো সাধারণ মানুষ কমফর্ট কি করে ফিল করবে যে সাধারণ মানুষ আসবে? এসব আজগুবি কথা ওই মিডিয়াকে বলা যায়। মিডিয়া কিছু কিছু মিডিয়া একটু প্রচারও করে, কিন্তু তার বাইরে এর কোনো মানুষের সমাজে, মানুষের মনের মধ্যে বা সমাজে এর কোনো এফেক্ট নেই, প্রতিক্রিয়া নেই। এসব ওই জায়গাতেই আছে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।